মানুষের মন কখনো একদিকে দৌড়ায় বা কখনো অন্যদিকে, কোনো অর্থই সে বোঝে না। আর অনেক সময় চিন্তার চক্রব্যূহে জড়িয়ে নিজের জীবনের দিক পরিবর্তন করে ফেলে। এই সব কিছু আমাদের চিন্তারই তো খেলা। মনের মধ্যে করুণার ভাব বজায় রেখে সুবিচার পালন করে সৎকর্ম করলে সর্বদা যশ লাভ করবে। আর মনের মধ্যে ঈর্ষা, লোভ ইত্যাদি ভাব রেখে কুবিচার পালন করলে কুকর্ম করবে। তাই আজ থেকে কেবল দৈহিক নয়, মন এবং চিন্তা ভাবনার সৌন্দর্যের প্রতি মনোযোগ দিন। আমাদের মন সর্বদা চিন্তাগ্রস্তই হয়ে থাকে। এর সমাধান আমাদের জীবনের মধ্যেই থাকে। আমাদের জীবনের একটি অবস্থাই থাকে যা সকল চিন্তা থেকে দূরে কেবল আনন্দে মগ্ন হয়ে থাকে, আর তা হলো বাল্যাবস্থা। এই সময়ে না খিদের চিন্তা থাকে আর না তৃষ্ণার, যে আজ নিয়ে ভয় পায় আর না আগামী নিয়ে। সে তো শুধু প্রতি মুহূর্তে সম্পূর্ণরূপে বাঁচতে ভালোবাসে। তাহলে আমরা কেন বাল্যাবস্থার এই শিক্ষা সারা জীবন ধরে পালন করতে পারি না? তাহলে না থাকবে চিন্তা আর না থাকবে দুঃখ। চিন্তা ভাবনা একদিকে জীবনের রস, আবার অন্যদিকে জীবনের এই রস ছিনিয়ে নিতেও পারে। সেই জন্য আজ আমি এমন কিছু কথা বলতে চলেছি যা বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। প্রথম, কেউ যত প্রিয়ই হোক না কেন, কখনোই আনন্দের অনুভূতিতে কোনো প্রতিশ্রুতি দেবেন না, নয়তো তা কখন গলার ফাঁস হয়ে যাবে বুঝতেও পারবেন না। দ্বিতীয়, সামনে যে ব্যক্তিই হোক না কেন, কখনোই ক্রোধবশত উত্তর দেবেন না, নয়তো তার জীবনের সুখের মুহূর্তে প্রশ্নচিহ্ন হয়ে উঠবে। তৃতীয়, কখনোই দুঃখের মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না, নয়তো প্রায়শ্চিত্ত করতে হবে। সেই জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন আর শিবের দেওয়া এই শিক্ষার মূল্য বুঝুন।